আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত 8.1 এর 5 এবং 6 নম্বর অঙ্ক সমাধান করব। দেখো এই দুইটা প্রবলেম আমরা কত ইজিলি সমাধান করতে পারি। তাহলে দেখো 5 নাম্বার কোশ্চেনে আমাদের কি বলছে যে কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত 2:5:3 হলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের বৃত্তীয় কোণের মান কত সেটা বের করো। তাহলে দেখো আমাদের এখানে দুইটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে বৃত্তীয় মান। তো বৃত্তীয় মান দ্বারা কি বোঝাইছে? তো বৃত্তীয় মান দ্বারা বোঝাইছে অর্থাৎ আমাদের ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণ বের করতে হবে, যেটা রেডিয়ান ইউনিটে নিতে হবে। আমাদের দেখো আমরা জানি কোণকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে ডিগ্রিতে আর একটা হচ্ছে রেডিয়ানে। তো রেডিয়ানের চিহ্ন হচ্ছে সি আর ডিগ্রির চিহ্ন তো তুমি জানো গোল ছোট করে। তো আমরা ডিগ্রিতে নর্মালি দেখো আমরা এইভাবে প্রকাশ করি যে 0 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, তারপরে হচ্ছে 90 ডিগ্রি, তারপরে 180 ডিগ্রি, এরকম বিভিন্ন জিনিস আমরা ইউজ করি, ঠিক না? আর রেডিয়ান ইউনিটে হচ্ছে আমাদের পায়ের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো রেডিয়ান ইউনিটে হচ্ছে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, পাই মানে হচ্ছে কত 180 ডিগ্রি। তারপর এটার উপর একটা সি দিতে হবে। তারপরে দেখো 90 ডিগ্রি, তার মানে 180কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো অর্থাৎ পাই/2 করলে আমাদের 90 ডিগ্রি হবে, ঠিক আছে? 90 ডিগ্রি হবে। এরপর 60 যদি প্রকাশ করতে চাই তাহলে পাই/3 দিতে হবে এরকম। আর 0 ডিগ্রি তো 0 ডিগ্রি হবে, মানে 0 তারপরে যে তোমার হবে মানে সি হবে। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমাদের প্রকাশ করতে হবে, অর্থাৎ রেডিয়ান ইউনিটে পায়ের মাধ্যমে প্রকাশ করতে হবে, এটা বলে দিছে। এজন্য তোমাকে বলছে যে ত্রিভুজের তিন কোণের অনুপাত এই যে 2:5:3। তোমরা জানো যে অনুপাত মানে কিন্তু এক্সাক্ট ভ্যালু না, অর্থাৎ এই 2 কিন্তু কোণ না, অর্থাৎ এই প্রত্যেকটা জিনিসটাকে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছে, ঠিক না? ওই সংখ্যা দ্বারা যদি এগুলোকে গুণ করা হয় তাহলে অরিজিনাল সংখ্যাটা পাওয়া যাবে, ঠিক না? তো আমরা তো জানি না আসলে যে এটাকে কি দ্বারা ভাগ করা হয়েছে, এজন্য আমরা ধরে নেব এক্স দ্বারা ভাগ করা হয়েছিল, পরে এক্স দ্বারা গুণ করলেই কোণগুলো পাওয়া যাবে। তো তাহলে প্রথম কোণটা হবে তোমার 2x, তারপরে কোণটা হবে 5x, তারপরে কোণটা হবে কত 3x, ঠিক না? তো এরপর আমাদের x এর মান যদি বের করতে পারি তাহলে মান বসিয়ে দিলে আমাদের কোণের মানটা বের হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এখন আমাদের কাজ থাকবে তাহলে কি এই x গুলার মান বের করা, অজানা রাশির মান বের করা। আমরা জানি যে কোনো অজানা রাশির মান যদি আমাদের বের করতে হয় অবশ্যই আমাদের একটা সমীকরণ বানাইতে হবে, তাই না? তো এই কোশ্চেন থেকে আমাদের সমীকরণ বানানোর জন্য একটু চিন্তা করতে হবে যে কিভাবে একটা সমীকরণ বানাইতে পারি, যেহেতু আমাদের x এর মান বের করতে হবে, ঠিক না? হ্যাঁ, তো তাহলে দেখো আমরা কিভাবে সমাধানটা করি, একটু এটা মুছে দিই। যে আমরা তাহলে সর্বপ্রথম করতে পারি যে ধরি কোণগুলা, যে ধরি তোমার হচ্ছে কোণগুলো মানে ত্রিভুজের কোণগুলো, তাহলে এন লিখি যে ধরি ত্রিভুজের কোণগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে তোমার হচ্ছে 2x। আমরা ধরলাম যে এগুলাকে x দ্বারা ভাগ করেছিল, এই জন্য আমরা x দ্বারা গুণ করে ফেলাম 2x, তার উপরে আমরা একটা সি দিলাম, মানে হচ্ছে রেডিয়ান ইউনিটে যেহেতু নিতে বসে এই জন্য আমরা 2x তার উপরে সি। এরপর আমাদের দ্বিতীয় যে কোণটা হবে 5x তার উপরে সি। এরপর যে তৃতীয় কোণ সেটা হচ্ছে 3x তারপরে সি। এখানে এবং লিখলে বেটার হইতো, এবং লিখলাম। তাহলে দেখো এখন আমাদের কাজ হচ্ছে এই x এর মানটা বের করা, এটা বের করতে পারলে কাজ শেষ, ঠিক না? তাহলে আমরা কি করতে পারবো দেখো তো, আমরা জানি না একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমরা তো জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং যে তোমার হচ্ছে এই যে 2x তার উপরে সি প্লাস 5x তার উপরে সি প্লাস 3x তার উপরে সি প্লাস সমান 180। যেহেতু এটা রেডিয়ানে নিব আমরা জানি 180 মানে পাই, ঠিক না? হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে যদি তুমি সবগুলো যোগ করো 2x আর 5x যোগ করলে হবে তোমার 7x, তার সাথে 3x যোগ করলে হবে 10x। তাহলে এখানে আসবে 10x তার উপরে যে সি সমান 100 মানে পাই। তারপর আমরা x এর মানটা বের করতে চাই, দেখো x এর সমান তাহলে কত হবে পাই/10 হবে, মানে এই 10টা গুণাকার ছিল ডান পাশে ভাগ হয়ে গেল। এখন দেখো আমরা যদি এই x এর মানগুলো যদি এখানে বসিয়ে দেই তাহলেই কিন্তু আমাদের কোণগুলোর মান বের হয়ে যাবে। এখন আমাদের সবগুলা বের করতে বলে না, আমাদের বলছি ক্ষুদ্রতম কোণ আর বৃহত্তম কোণ। তাহলে দেখো আমাদের এখান থেকে ক্ষুদ্রতম কোণ এটা, বৃহত্তম কোণ এটা, তাহলে আমরা এখানে লিখব যে সুতরাং ক্ষুদ্রতম কোণ তো ক্ষুদ্রতম কোণ হচ্ছে আমাদের 2x। তাহলে আমরা 2 আর x এর পরিবর্তে আমরা বসাবো কত যে পাই/10 এই পুরাটার উপরে আমাদের আছে c। তাহলে দেখো আমরা যদি এই 10টিকে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে 5 আসবে, অর্থাৎ এখানে তোমার হচ্ছে 5c। এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম কোণ। এরপর আমাদের বৃহত্তম কোণ লাগবে, তাহলে বৃহত্তম কোণ সমান হচ্ছে তাহলে কত হবে 5x, তাই না? তাহলে 5 এর x এর মান হচ্ছে আমাদের পাই/10, তাহলে পাই/10।
এখন দেখো 10কে যদি তুমি 5 দ্বারা ভাগ করো 2 হবে, অর্থাৎ আমরা লিখতে পারবো π/2 তার উপরে c। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম কোণের মান, এটা হচ্ছে আমাদের বৃহত্তম কোণের মান। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো, ঠিক না? তো সেমভাবে আমরা 6 নম্বর কোশ্চেনটাও সমাধান করে ফেলি। দেখো এটা আমি একটু মুছে দিই, যে আমাদের 6 নম্বর যে কোশ্চেন সেটা আমাদের কি বলছে তোমরা একটু পড়ো একবার। যে আমাদের বলছে একটি ত্রিভুজের কোণগুলা সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাহলে কোণগুলা রেডিয়ান পরিমাপ কত সেটা বের করো। অর্থাৎ এখানেও আমাদের সেমভাবে মানে প্রত্যেকটা কোণই বের করতে বলছে এবং সেগুলো রেডিয়ানে নিতে বলছে। আগেও রেডিয়ানে নিছি, এখনও রেডিয়ানে নিতে হবে। এজন্য দেখো আমাদের কোশ্চেনটা কি বললো, যে ত্রিভুজের কোণগুলা সমান্তর শ্রেণীভুক্ত। তোমরা জানো যে সমান্তর ধারা যেগুলা, যে পরপর দুটি পদের পার্থক্য সেম হয়, এরকম বলছে সমান্তর শ্রেণীভুক্ত। তাহলে দেখো আমি একটা ধারা লিখি, যে সমান্তর ধারা যে 2, তারপরে তোমার ধরলাম হচ্ছে আমরা 2 2 করে বাড়াই, যে 4, তারপরে হচ্ছে 6, তারপরে 8, এটা একটা সমান্তর ধারা, ঠিক না? এখন দেখো এখানে একটা বৈশিষ্ট্য আছে, যে দেখো 1 নাম্বার এবং 3 নাম্বার যদি আমরা যোগ করি, দেখো 2 আর 6 যদি যোগ করি, 2 দ্বারা যদি ভাগ করি কত হয়, দেখো যে 6 আর 2 যোগ করলে 8, তাকে 2 দ্বারা ভাগ করলে 4, অর্থাৎ এটা আসছে, দেখছো? অর্থাৎ আবার যদি এই দুইটাকে যোগ করো, এটা আর এটা যোগ করো, দেখো 8 আর 4 যোগ করলে হয় তোমার 8 আর 4 যোগ করলে হয় 12, 12কে যদি 2 দ্বারা ভাগ করো 6 হয়। অর্থাৎ সমান্তর ধারার একটা বৈশিষ্ট্য, যে 1 নাম্বার এবং 3 নাম্বার পদ তুমি যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা, মাঝখানে পদটা বের হয়। তো যেহেতু আমাদের এখানে বলছে সমান্তর শ্রেণীবৃত্ত আর বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের হচ্ছে দ্বিগুণ, তার মানে আমাদের যে তিনটা কোণ হবে, দেখো বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ হবে। তাহলে ক্ষুদ্রতম কোণ যদি তোমার x হয়, ক্ষুদ্রতম কোণ যদি x হয়, তাহলে বৃহত্তম কোণ কত হবে? বৃহত্তম কোণ হবে তোমার 2x। দেখো আমাদের যে কোণগুলোকে যদি সাজায় ছোট থেকে বড়র দিকে, এটা সবচেয়ে ছোট, এটা মিডিয়াম, তারপরে কিন্তু পরেরটা বড় হবে, ঠিক না? এখন আমরা সমান্তর শ্রেণীভুক্ত যেহেতু বলছে, তার মানে কি এই মাঝখানের পদটা কত হবে? এই দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা হবে না? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই হবে, যে x প্লাস 2x ভাগ 2 যেটা, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে কোণ আছে সেটা হবে। আর ক্ষুদ্রতম কোণ তো বলছেই যে ক্ষুদ্রতম কোণ তোমার বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। আমরা ক্ষুদ্রতম কোণটাকে x ধরে নিলাম, তাহলে বৃহত্তম কোণ 2x হবে, আর মাঝখানের যে কোণ হবে সেটা হবে এটা। বুঝতে পারছি না? হ্যাঁ। তো এইভাবে দেখো আমরা খুব সহজেই এটা সমাধান করে ফেলি। তাহলে আমরা সর্বপ্রথম লিখব যে ত্রিভুজের কোণগুলা ধরি তোমার হচ্ছে ত্রিভুজের কোণগুলো হচ্ছে কি কি? আমরা তাহলে প্রথমে ধরবো x, তারপরটা কত হবে, যে x প্লাস 2x বাই 2, তাই না? আর হচ্ছে 3 নাম্বারটা তো 2x হবে, আমরা আগে থেকে দেখে আসলাম, ঠিক না? হ্যাঁ। এখন দেখো যে এগুলোকে যদি আরেকটু সিম্পল করি, এটাকে যে 2x তার সাথে 1 যোগ করলে 3x হবে, তাহলে 3x ভাগ হচ্ছে 2 আর একটা 2x, তাহলে এই হচ্ছে আমাদের তিনটা কোণ। ওকে, আচ্ছা এখন আমাদের কি করতে হবে, তাহলে এই প্রত্যেকটা কোণের মান এখন বের করতে হবে। তার জন্য x এর মানটা লাগবে। x এর মান বের করার জন্য যে আমরা আগে যেরকম করলাম, যে x এর মানটা বের করতে একটা সমীকরণ বানাইতে হবে। আর সমীকরণে আমরা জানি যে এই তিনটা কোণ যদি যোগ করি তাহলে 180 ডিগ্রি হবে, ঠিক না? তাহলে আমরা লিখতে পারবো, সুতরাং যে তোমার x প্লাস 3x বাই 2 প্লাস 2x ইকুয়াল টু পাই, ঠিক আছে? এটা লিখতে পারবো আমরা। এখন এটা যদি আমরা যোগ করি, দেখো এটা যোগ করলে আমরা কি পাবো, যেহেতু এটার নিচে তোমার হচ্ছে 1 আছে, এটার নিচে 1 আছে, আর এখানে 2, তাহলে 1 1 2 এর লসাগু কত হবে? 2 হবে। তারপরে তুমি এখানে 1 দ্বারা যদি এটাকে ভাগ করো 2 হবে, 2 সাথে x গুণ করলে 2x, প্লাস আবার এই 2 দ্বারা এটাকে ভাগ করলে 1 1 এর সাথে 3x গুণ করলে 3x, সেমভাবে এটার নিচে যে 1 আছে সেই 1 দ্বারা এটাকে ভাগ করলে 2 2 সাথে 2x গুণ করলে 4x হবে। এটা সমান সমান হচ্ছে পাই। এখন দেখো আমরা যদি এটাকে যোগ করি, 2x প্লাস 3x যোগ করলে 5x, তার সাথে 4x যোগ করলে 9x, তাহলে উপরে হবে 9x আর নিচে 2 পাই। মানে তারপরে আমরা যদি আর গুণ করি, দেখো এখানে পাবো হচ্ছে 9x সমান সমান 2 পাই, বা x সমান সমান পাবো হচ্ছে 2 পাই বাই 9। এটা হচ্ছে আমাদের x এর মান। তো এই x এর মান যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের কোণগুলা পাওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারবো, সুতরাং যে তোমার হচ্ছে প্রথম কোণটা আমরা এটাকে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় ধরলাম, তাহলে প্রথম কোণটা হচ্ছে তাহলে কত হবে, যে x, তো x সমান সমান আমরা পাইছি হচ্ছে 2 পাই বাই 9, তাহলে এটা হচ্ছে আমাদের রেডিয়ান দিতে হবে, উপরে c দিতে হবে, ঠিক আছে? তারপরে আমাদের দ্বিতীয় কোণ,
তো দ্বিতীয় কোণ হচ্ছে আমাদের 3x/2, তার উপরে c দিতে হবে, পরে একবারে ফাইনালি দেই। দেখো 3 তারপরে হচ্ছে x এর মান কত আমাদের 2π/9, তাহলে আমরা x এর পরিবর্তে বসাবো 2π/9 ভাগ হচ্ছে তোমার 2। এখন দেখো এটাকে যদি আমরা ছোট করি, মানে আমরা যদি কাটাকাটি করি, তাহলে দেখো উপরে আমরা কি পাবো, যে উপরে এই 3 সাথে 9 কাটলে তোমার 3 থাকে, তার মানে উপরে থাকবে তোমার 2π/3, ঠিক না, 2π/3। আর এই যে নিচের 2টা আছে তার নিচে কিন্তু মনে মনে একটা 1 আছে, এই ভাগটা গুণ হয়ে উল্টে আছে আমরা জানি, তাহলে এটা গুণ, এই উপরে 1 2 চলে আসবে নিচে, তাহলে উপরে 2π/6 হবে। তাহলে এটার উপরে একটা রেডিয়ান চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কোণ। আর তৃতীয় কোণটা হচ্ছে আমাদের, তৃতীয় কোণ সমান সমান হচ্ছে আমাদের কত 2x, তাহলে এটা হবে 2x, তাহলে 2 এর মান এখানে বসাইলাম, x এর মান হচ্ছে 2π/9, তাহলে 2π/9, তাহলে এটা গুণ করলে হবে 4π/9 তার উপরে যে c, অর্থাৎ আমরা 3টা কোণ পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের প্রথম কোণ, এটা অ্যান্সার, এটা দ্বিতীয় কোণ, এটা অ্যান্সার, আর তৃতীয় কোণ হচ্ছে 4π/9। তো এই হচ্ছে আমাদের 3টার অ্যান্সার বের হয়ে গেল। তাহলে আমরা খুব সহজেই 5 এবং 6 নম্বর সমাধান করে ফেললাম। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।